ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ন্যায় বিচার ও প্রজাদের প্রতি মমতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি রাতের বেলা ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরতেন, যেন কারো কোনো অভাব বা কষ্ট থাকলে তা তিনি জানতে পারেন। এক রাতে এভাবে ঘুরতে ঘুরতে তিনি এক জীর্ণ কুঁড়ে ঘরের পাশে এলেন। শুনতে পেলেন ঘরের ভেতরে বাচ্চারা কাঁদছে। উকি দিয়ে দেখলেন একজন মহিলা আগুনের ওপর একটি হাঁড়ি বসিয়েছেন এবং বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞেস করলেন, হাঁড়িতে কি রান্না হচ্ছে? মহিলা বললেন, কিছুই না, বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য হাঁড়িতে শুধু পাথর আর পানি গরম করছি, যাতে তারা ঘুমিয়ে পড়ে। গত দুদিন ধরে তাদের পেটে কিচ্ছু পড়েনি, কিন্তু খলিফা ওমর আমাদের খবর নেন না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি বুঝলেন তার দায়িত্ব পালনে কোথায় যেন ত্রুটি হয়েছে। তিনি কাল বিলম্ব না করে সোজা বাইতুল মালে গেলেন। নিজের হাতে এক বস্তা আটা, কিছু তেল ও অন্যান্য খাদ্য সামগ্রী ভরে নিলেন। তার এক খাদেম তাকে সাহায্য করতে চাইলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার পাপের বোঝা কে বহন করবে? আমি নিজেই এই বোঝা নিয়ে যাব। তিনি সেই খাদ্যের বস্তা কাঁধে নিয়ে হেঁটে সেই কুঁড়ে ঘরে ফিরে এলেন। নিজের হাতে হাঁড়িতে আটা ও অন্যান্য সামগ্রী দিয়ে খাবার রান্না করলেন এবং বাচ্চাদের খাইয়ে দিলেন। বাচ্চারা হাসতে শুরু করলে তিনি আনন্দিত হলেন। কাজটি শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে ছিলেন। যিনি পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাভর শাসক ছিলেন, তিনিও আল্লাহর ভয়ে এবং প্রজাদের সেবার জন্য এত বিনয়ী ছিলেন যে নিজের হাতে খাদ্য বহন করেছেন এবং রান্না করেছেন। বিনয়ীর নেতৃত্বই সেরা সেবা।